বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অসীম রহমতে। আজকে জুলাইয়ের 29 তারিখ আপনাদের মালয়েশিয়ার বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব। মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে মূলত আপনারা বেশিরভাগ জানতে চান এবং মালয়েশিয়ার পাম অয়েল বাগান সম্পর্কেও আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। মালয়েশিয়া সম্পর্কে A to Z একটি ধারণা দেওয়ার চেষ্টা করব, সত্য যেটা সেটা তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এই মালয়েশিয়ার বিষয় সম্পর্কে জানতে। মালয়েশিয়া ভিসা সর্বশেষ আপডেট অনুযায়ী আপনারা জানেন গত শনিবার মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে মালয়েশিয়ার সাধারণ জনগণ বিক্ষোভ করেন। এতে এখনই ভিসা চালু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ প্রবাসী যে কোনো দেশে যেতে হলে তাদের সরকারের পারমিশন প্রয়োজন হয়, গভর্নমেন্টের কাজবাজ প্রয়োজন হয়। যদি গভর্নমেন্ট প্রবলেমের ভিতরে থাকে সেটা আপনাদের বোঝাতে হয় না যে আসলে বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও এর আগে আপনাদের জানিয়েছি যে আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে আসিফ নজরুল স্যার, তার থেকে জানা গেছে মালয়েশিয়াতে চাচ্ছে তাদের সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়োগ, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে যেন সিন্ডিকেট আর না থাকুক, সকল এজেন্সির কাছে যেন দেওয়া হয়, বাংলাদেশ কর্মীরা যেন অল্প টাকায় মালয়েশিয়াতে যেতে পারে। এই সিন্ডিকেটের জন্য কিন্তু বাংলাদেশ থেকে 4 থেকে 4.5 লাখ টাকার মতো মালয়েশিয়াতে যেতে প্রয়োজন হয়। যেখানে 80,000 টাকার সরকারি ফি, সেখানে আরো 20-50 বা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা হোক, এর চেয়েও বেশি আসলে দিয়ে মালয়েশিয়াতে যেতে হয়। এজন্যই তারা চাচ্ছে যেন সিন্ডিকেট না থাকুক। অবশ্যই প্রতিনিয়ত আপনাদের এই মালয়েশিয়া সম্পর্কে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। প্রতিদিনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরো কি জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।